হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকেও ব্লগ নিয়ে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা এলিভেটর এক্সপ্রেস ওয়ে দিয়ে নতুন ফ্লাইওভার দিয়ে আমরা সিএনজি 300 টাকা নিয়েছিল, যেহেতু লালখান বাজার দিয়ে অফ ছিল। সো সিএনজি আপনার অক্সিজেন দিয়ে ঘুরে গিয়েছিল, অনেক ভালো লাগছিল নতুন ফ্লাইওভার দিয়ে আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতে উপভোগ করা। আপনার ফ্লাইওভার দিয়ে যাওয়ার পথে আপনি বন্দর দেখতে পারবেন। সো বন্দরগুলো দেখতে দূর থেকে উপর থেকে অনেক ভালো লাগছিল। সো আমরা চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখানে আপনার আগে চেয়ার টেবিল বসানো ছিল খাবারের। সো আমরা এই জন্য আমরা এখানে দাঁড়াতে পারতাম না, দাঁড়িয়ে উপভোগ করতে পারতাম আগের সিস্টেমে। এখন আপনারা দাঁড়াতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে যে ফিলটা পাচ্ছি সেটা আগে ছিল না, কারণ এটা প্রশাসন থেকে চেয়ার টেবিলগুলোর দোকানগুলো আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতের এক পাশে নিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হয়েছে, কারণ সুন্দর করে চেয়ার টেবিলগুলো প্রদর্শন করে ওরা রেখেছে। সুন্দর করে এক সাইড পার্ক, এক সাইড আপনার দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। যেহেতু আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত খুব একটা সবার জন্য একটা কি বলবো মিনি কক্সবাজার যাকে বলে। আপনি কক্সবাজার যেটা আপনি উপভোগ করতে পারবেন সেটা পতেঙ্গা সমুদ্র সৈকতে পারবেন না। বাট এটা কম বাজেটের মধ্যে ফ্যামিলি নিয়ে একাকিত্ব ঘোরানো অনেক পসিবল, অনেক আনন্দময়। সমুদ্র সৈকত যাকে বলে সিরিজ। সাপ্তাহিক সবাই শুক্র শনিবার অনেক ভিড় থাকে, অন্যান্য সময় থেকে শুক্র শনিবার একটু বেশি থাকে যেহেতু অফ ডে থাকে। সো দেখতে পাচ্ছেন ট্রেন যাওয়ার দৃশ্যটা উপভোগ করার মতো। এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমরা সূর্য ডুবন্ত পর্যন্ত থাকবো। এরপর আমরা পার্কের দিকে চলে যাব, রেস্টুরেন্টের দিকে যাব, আপনাদেরকে দেখাবো। রাতের সৌন্দর্য আরো অনেক সুন্দর বলতে গেলে লাইটিং এর কারণে। আমি শুনেছি অনেকের স্মৃতি জড়িয়ে আছে সমুদ্র সৈকতে। তো আমাদের সবার মাঝে স্মৃতি থাকে যেগুলো আমরা সমুদ্রের মাঝে বিলিয়ে থাকি। আমরা এখন পার্কের দিকে এসেছি। নাগরদোলা লাইটিং গুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। যাদের কিডস নৌকা, সো খুব ভালো লাগছিল দেখতে। আপনার নিচে বার্মিস স্টোর আছে, উপরে কিছু স্টল দেওয়া আছে, আপনারা চাইলে নিতে পারবেন। দেখুন স্টলগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে সুন্দর লাগছে। আপনার এখানে কাঁচা মাছ আছে, আপনারা আপনাদের পছন্দের মতো বলবেন, ওরা গরম গরম ফ্রাই করে দিবে। আমরা কাঁকড়া আর পেঁয়াজু নিয়েছি, যেহেতু পেঁয়াজুটা কাঁকড়াটা অনেক ভালো লাগে। তো খাওয়ার পরে আমি এখন ঘোড়ায় চড়তে মন ছিল। তো ফ্যামিলি নিয়ে সবাই আমরা একটু ঘোড়ায় চড়বো। আসুন দেখা যাক।
যেহেতু রাত হয়েছে, সো অন্ধকারে আসছে ভিডিওটা। ঘোড়ার গাড়িতে চড়া অনেক ভালো লাগে। জানি না যারা যারা চড়েছেন কেমন লাগে তা আমাকে কমেন্টে জানাবেন। ঘোড়ার গাড়িতে চড়াটা কেমন লাগে। তো আমাদের চড়া শেষ, এখন নেমে যাব। যেহেতু রাত 8, সাড়ে 8টা কি সাড়ে 8টা হবে, সো আমরা এখন একটু ঘুরে চলে যাব। আপনারা যারা যারা এখনো পর্যন্ত সিরিজ যান নাই তারা সবাই গিয়ে দেখতে পারবেন সিরিজের নতুন রূপটা। সো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন অলওয়েজ, আমি সেটা চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করবেন। এটা হলো রাতের ভিউ। সো আজ এতটুকু। আল্লাহ হাফেজ।